ভিডিওটায় ওবিসি রিলেটেড একটু কথাবার্তা বলবো যে কি চলছে না চলছে এখনকার জন্যে। তো যারা যারা পরীক্ষা দিয়েছিলাম তারা হয়তো ভুলেই গেছি, আপডেট নিতেই এখন হয়তো ভুলে যাচ্ছি যে কি চলছে না চলছে। তো সেটা রিগার্ডিং একটু আপডেটটা তোমাকে দিয়ে দিই যে এখন কোন সিস্টেমের মধ্যে দিয়ে বেসিক্যালি চলছে এই যে আমাদের যে কোর্ট প্রসিডিংগুলো বলো বা আমাদের এসএসসি কী ভাবছে বা চিন্তাভাবনা করছে। রিসেন্টলি একটা নিউজ পেপার কাট আউট একটা ভাইরাল হয়েছে, আর সেখানে বলছে যে 17% তোমার হচ্ছে রিজার্ভেশন হিসেবেই এখনকার যে রিসেন্ট ভেরিফিকেশনগুলো শুরু হয়েছে সেই ভেরিফিকেশনগুলো চলছে। কিন্তু বেশ কিছু সাবজেক্টের ভেরিফিকেশন বাদ ছিল, তো সেগুলো শুরু হয়েছে। বাকি 11-12 প্রসিডিংটাও হচ্ছে তোমার শুরু আরম্ভ হয়ে গেছে সেই দিকে। তো আর যাই হোক না কেন, ইন্টারভিউটা হবে এইটুকুটা খুব ভালো করে বুঝতে পারছি। তো ওবিসি রিলেটেড যে সমস্যাটা তৈরি হয়েছে এখানে কিন্তু একটা প্রবলেম আছে। তুমি একটু ভাবার চেষ্টা করো। প্রথম কথা হচ্ছে যে 77খানা যে তোমার সাবকাস্ট ছিল সেগুলোকে তো বাতিল করেছে, তো নিশ্চয়ই লিস্টের মধ্যে সেই 77খানা সাবকাস্টের লোকেরাও ঢুকে আছে। প্লাস এই যে 66খানা সাবকাস্ট আমাদের অলরেডি আছে এখনকার জন্য ভ্যালিড রেখেছে যে হ্যাঁ ঠিক আছে এরা হলো ওবিসি, এবিটা তো বাতি দিয়েছে, ক্রিমিলিয়ার আর নন ক্রিমিলিয়ার এই হচ্ছে দুটো সেকশন। তো ব্যাপারটা হচ্ছে যে এই সাবকাস্ট 66টা সাবকাস্টের কিন্তু কাস্ট সার্টিফিকেটগুলো আবার ভেরিফাই হচ্ছে, তুমি দেখলে খুব ভালো করে বুঝতে পারবে। আর টোটাল তোমার যদি দেখার চেষ্টা করে একটা নিউজ কাট আউট ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে মানে তোমার যে কাস্ট সার্টিফিকেটগুলো বিভিন্ন যে কাস্ট সার্টিফিকেটগুলো আছে সেখানে কিন্তু 1,20,000 মতো 20,000 মতো যে সার্টিফিকেটগুলো আছে সেগুলোকে ভেরিফাই অলরেডি করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে 45,000খানা যে সার্টিফিকেট আছে সেগুলো একটু গড়মেল আছে, তো সেইগুলোর জন্য আবার কাগজ চাওয়া হচ্ছে সেই 45,000 যে সাবকাস্ট মানে যে সার্টিফিকেটগুলো আছে সেগুলোর। তো সেগুলো হয়তো মিলে সব কিছু মিলিয়ে এসটি এসসি ওবিসি সব কিছু মিলিয়ে আশা করছি নিউজটা দেখেছো। তো সেখানে কিন্তু আবার 45,000 লোকেদের আবার ডাকা হচ্ছে, আবার সেগুলো ভেরিফাই করা হবে। নিশ্চয়ই বুঝতে পারছো সেখানে অনেকে হয়তো বাদ যাবে, এইটুকুটা তো খুব ভালো করে বোঝা যাচ্ছে। তো যাই হোক এসটি এসসি বলো বা ওবিসি বলো, সেখানে কিন্তু অনেককে কিন্তু সেই ক্যাটাগরির মধ্যে পড়বে যে লিস্ট থেকে বেসিক্যালি বাতিল হয়ে যেতে পারে। তো এই সমস্ত ভয়ের মধ্যে দিয়ে পুরো সিচুয়েশনটা চলছে। এদিকে কোর্ট প্রসিডিংটার কথা যদি বলি যে সেটাতেও তারিখ পে তারিখ চলতে আছে। এখন হাইকোর্টে মামলাটা আলটিমেটলি হাইকোর্টে আছে, সুপ্রিম কোর্ট থেকে এসে হাইকোর্টে এসে পৌঁছেছে। এখানে চলছেটা কি যে তারিখ পে তারিখ লাস্ট 3 তারিখে 3 আগস্ট বেসিক্যালি তোমার ডিসকাশনটা হওয়ার কথা ছিল। একটা মানে ডেট ফাইনাল দেওয়া হয়েছিল যে হ্যাঁ এই ডেটের মধ্যেই হচ্ছে আলাপ আলোচনাটা হবে এবং ফাইনাল ডিসিশনটা দেওয়া হবে। কিন্তু দেখা যাচ্ছে যে 3 তারিখে একদমই হয়নি, কোনো কিছুই মানে কেসটাই বেসিক্যালি ওঠেনি। তো এখনকার জন্য শুনছি সেটা হচ্ছে যে একটা আর্জেন্ট বেসিসে এই কেসটাকে তোলা হবে, সেটা হলো 6 তারিখ। আজকে তো 5 তারিখ, 5ই আগস্ট। তো কালকে 6 তারিখ হচ্ছে তোমার এই কোর্ট প্রসিডিংটা হবে রিগার্ডিং দিস 10 নম্বর ওবিসি এবং আদার্স যে এসএসসির যে সমস্যাগুলো সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। তো এখনকার স্টেটাসটা হচ্ছে এইটুকুটা, আমি তোমাকে সম্পূর্ণরূপে আপডেট করে দেওয়ার চেষ্টা করলাম। বাকি আরও যদি ইনফরমেশন তোমার কাছে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর ইন্টারভিউ সম্পর্কে অবশ্যই বলে দিই যে ইন্টারভিউ প্রিপারেশনটা কিন্তু নিতে থাকো। ইন্টারভিউয়ের জন্যে আমাদের এখানে যেমন মানে যেটা চলছে যে মানে কন্টিনিউয়াসভাবে ব্যাচটা চলছে, এখানে অনেকগুলো ক্লাস হয়েছে। তো অ্যাকচুয়ালি ব্যাচের মধ্যে তুমি কন্টিনিউ করতে পারো, এইটুকুটা আমি বলছি যে ব্যাচটা তুমি কন্টিনিউ করতে পারো এই কারণে যে হ্যাঁ ঠিক আছে এতদিন ধরে পড়াশোনা তো অবশ্যই হবে না, এটা স্বাভাবিক ব্যাপার, কেউ পড়াশোনা করতে পারবে না এইরকম সিচুয়েশনে, এরকম টানাপোড়নের মধ্যে দিয়ে হয় নাকি ও থাকবে না প্যানেল কিছুই তো কোনো কিছুই বোঝা যাচ্ছে না। তো যাই হোক পজিটিভ মাইন্ডসেট নিয়ে চলো। যারা যারা ভাবছো যে এসএসসিটাই আমার লাস্ট অপশন, অন্য কোনো পরীক্ষা হয়তো আমি দেবো না বা এলিজিবল আমি নই, তো সেক্ষেত্রে ইন্টারভিউয়ের জন্য হচ্ছে পড়াশোনাটা করতে থাকো। আর এটার জন্য হচ্ছে আমাদের যে ব্যাচটা আছে অন্তিম প্রচেষ্টা ব্যাচ, সেটা বেসিক্যালি যুক্ত হয়ে থাকতে পারো। যদি তোমার ডিসকাউন্ট প্রয়োজন হয় সেটাও তাহলে বলবে, চাপ নেই। বাট এখানে যদি নিযুক্ত থাকো তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে আছি, বেশ কিছু লোকজন পড়াশোনা করছে, সুতরাং লোকেরা পড়ছে বলে আমাকেও পড়তে হবে, মানে একটা আলটিমেট একটা প্রেশার, পিআর প্রেশার হয় না, ওই পিআর প্রেশারটা বেসিক্যালি ক্রিয়েট হবে এবং বেসিক্যালি তুমি একটু আপডেটেড হয়ে থাকতে পারবে। ম্যাথামেটিক্সই তো আলটিমেটলি ডিসকাশন হচ্ছে, তাই না? গ্রাজুয়েশন ম্যাথামেটিক্সগুলো স্যার ডিসকাশন করছে খুব ভালো করে। তো সেই গ্রাজুয়েশন ম্যাথামেটিক্সগুলো তুমি কিন্তু এখানে থেকে কন্টিনিউয়াসভাবে সেই প্রসেসের মধ্যে থাকতে পারো এবং নিজেকে আপডেটেড রাখতে পারো। অ্যাটলিস্ট পড়াশোনার মাইন্ডসেটে বেসিক্যালি থাকতে পারো, কারণ পড়াশোনার মাইন্ডসেটে যদি না থাকি তাহলে ইন্টারভিউ কিন্তু অবশ্যই একটু গড়মেলে হয়ে যাবে, কারণ প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনের মধ্যে দিয়ে লোকেরা যাচ্ছে। হ্যাঁ কী হবে না হবে কিছুই বোঝা যাচ্ছে না, অন্য কিছু স্টার্ট করবো না নাকি এরপরে এসএলএসটি 3 হতে চলেছে, সেই এসএলএসটি 3তে হচ্ছে আমরা গিয়ে অংশগ্রহণ করব। তো এই প্রসেসটা কমপ্লিট না হওয়া অবধি কিন্তু এসএলএসটি 3 আসছে না। আর সরকারের যে মানসিকতা বোঝা যাচ্ছে অনেকটাই কিন্তু ডিলে করছে, ডিলে হবে এইটুকুটাও খুব ভালো করে বুঝতে পারছি। কারণ এত ক্যান্ডিডেট সবগুলোকে সাজিয়ে গুছিয়ে ওঠা বা সব কিছু ভেরিফিকেশন করা, ইন্টারভিউ নেওয়া, দিস ইজ নট এ জোক, এটা অনেকটা বেশি টাইম লাগবে। মোটামুটি 3-4 মাস তো যদি হ্যাঁ ঠিক আছে সদ ইচ্ছা আছে সরকারের
তারা চাইছে 3-4 মাস ধরে, তো মিনিমাম 4 মাস তো তুমি ধরে রাখো এটা কন্টিনিউ প্রসিডিংটা চলবে, তারপরে SLST 3 এর আলাপ আলোচনাটা হবে। যদি এবার সেটাও একটা ব্যাপার আছে যে SLST 3 যদি হয় তাহলে প্রিপারেশনটা আগে আবার স্টার্ট করতে হবে। যদি আগে স্টার্ট না করো তাহলে কিন্তু সিলেবাস শেষ হবে না, কারণ 3 বছরের সিলেবাস পড়তে গেলে কতটা সময় লাগে খুব ভালো করে বুঝতে পারছো। আর এটা রিগার্ডিং আমি ভিডিও বানিয়েছিলাম যে কম্পিটিশনটা প্রচণ্ড পরিমাণে বেশি হবে, এইটুকুটা খুব ভালো করে বোঝা যাচ্ছে এবার। তো অবশ্যই বলবো যে প্রিপারেশন যদি SLST 3 একটা মাইন্ডসেট থাকে, ঠিক আছে, তো প্রিপারেশনটা কিন্তু এখন থেকে চালাতে পারো, এইটুকুটা তো অবশ্যই বলা যাচ্ছে। কারণ যে পরবর্তীতে ওই যে হঠাৎ করে নোটিফিকেশন দেবে, হঠাৎ করে পরীক্ষা হবে, তখন কিন্তু আর কোনো কিছু আর পাত্তা পাওয়া যাবে না। এইবার তাও বংশীধর সাহু থেকে কোশ্চিন হয়েছে বলে অনেকে হচ্ছে ভালো আনসার করে আসতে পেরেছিল, তো এরপরে তো কোনো গ্যারেন্টি নেই সেটা নিয়ে, তাই না? সরকার চেঞ্জ হয়েছে, নিশ্চয়ই সরকারের যে যাই হোক যাদেরকে নিযুক্ত করবে কোশ্চিন পেপার তৈরি করতে, নিশ্চয়ই তাদের মাইন্ডসেটগুলো কমপ্লিটলি আলাদা হবে, ডিফারেন্ট হবে। সো আলাদা ডিফারেন্ট কিছু হতে চলেছে, বাকি দেখা যাক কী হয়। তো এখনকার জন্য এই আপডেটগুলোই মোটামুটি চলছে, ওবিসি রিগার্ডিং বলো বা কোর্ট প্রসিডিং রিগার্ডিং বলো, এবং সমস্ত কিছু SSC রিলেটেড, এইটুকুটা একটুখানি তোমাকে একটু আপডেট করে দিলাম। বাকি দেখা যাক এরপরে নেক্সট যদি নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই সেটা আমি জানাবো। আজকের জন্য এইটুকুটাই থাকছে, বাকি এক্সট্রা কোনো ইনফরমেশন থাকলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। চলো বাই।